পাওয়ারফুল। দাও দাও দাও। দাও। গাইস ফাইনালি আমরা একটু আগে তিনচুলের পৌঁছে গেছি হোমস্টেতে, আর খাওয়া দাওয়া করলাম, করে এখন রেডি হয়ে বেরাচ্ছি। এখন বাজে 3:30, ঠিক আছে। এখন বেরাচ্ছি, ফটো ফটো তুলবো আর রিলস বানাবো, ঠিক আছে। ভিউটা তোমাদের একবার চেক আউট করে দাও। আমার পেছনে দেখতে পাচ্ছ একটু কুয়াশা হয়ে গেছে, আর ঢেকে গেছে অনেকটা। এই সাইডে দেখো পাহাড়, আর এইখানেই আমরা হোমস্টে, এই হোমস্টেতে আমরা এখন রয়েছি, ঠিক আছে। সাইনা হোমস্টে, এটা তিনচুলে যেতে পড়ে, মানে তিনচুলেরই মধ্যে বলতে গেলে। আর এখানে বসে এনজয় করারও জায়গা আছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করার, লাঞ্চ একদম সব কমপ্লিট, ভেতরে সেট আপ আছে। আর ওরা এখানে ফটো তুলছে ওখানে। আর প্লাস চলো আর ওদিকে উপর দিকে যাবো। আর এই যে আমাদের এই ভেতরে নিচের রুমটা, কারণ কারেন্ট চলে গেছে, চার্জে বসানো হলো না, বাদ বাকি এই যে মানে আয়না দেওয়া, আর এই যে আমরা, ঠিক আছে। তো চলো এই উপর দিকে চলো। আর গাড়িটা আছে উপরে, উপরে যাবো, উপরে গাড়িটা আবার রাখবো, তারপরে বেরাবো। দিতে হচ্ছে না, রেস দিতে হচ্ছে না, নর্মাল উঠে যাচ্ছে। গাইস এখন এখান থেকে গাড়িটা নিচের দিকে নিয়ে যাবো, ঠিক আছে, যেখানে আমাদের হোমস্টে। হ্যাঁ, যেখানে আমাদের হোমস্টে। আর রাস্তাটা দেখিয়ে দেবো, রাস্তাটা পুরো একদম খাড়া, ঠিক আছে। আর আমি গাড়িটা এখান থেকে নামিয়েছি, এখান থেকে নামিয়ে দিক দিয়ে পুরো খাড়ি আছে। আমি বসবো, বসবি? বসবি। দরকার নেই, ঠান্ডাও দিচ্ছে। বাড়ি যেতে পারলাম না, ফুল ট্যাঙ্কি তেল আছে ভাই। তেল বসছিস? হ্যাঁ, এখন বললাম না, তোর আমার গাড়ি ছিল। কোথা দিয়ে বসছিস? আগে যা, আগে যা, আগে যা, আগে যা। এখন ফাইনালি নিচের দিকে নিয়ে যাবো, একটু পোস্টার হয়নি। ওয়েদারটা দেখে নাও, এই ওয়েদার বাড়ি চলে গেলে আর পাবো না, ঠিক আছে। এখন অন্ধকার হয়ে যাচ্ছে। আমার গাড়ি চালাম, তোর গাড়ি চাবি আমি নিয়ে শুনবো, ওইখানে আছে, প্রায় ফাইনালি নিচের দিকে নিয়ে যাচ্ছি। তুই আগা না, তুই আগা। রাস্তাটা ভালো। ওই দেখো, ধার দিয়ে নিয়ে যাচ্ছি। তো গাইস ফাইনালি এখন রুমে গিয়ে দেখা হচ্ছে, লাইভ করবো, ঠিক আছে। তো লাইভের সাথে থাকবে তোমরা, ততক্ষণ চলো টাটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। এখন আমরা আছি টিংচুলেতে, দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা, ঠিক আছে। এখান দিয়ে দার্জিলিং অনেকটাই দূর, কিন্তু একটা অফবিট একটা জায়গায় আছি, ঠিক আছে। আর গ্যাংটকের রাস্তা যেখান দিয়ে যাচ্ছে, ওখানে আর আলাদা একটা সাইডের রাস্তাটা ধরতে হয়। তো যাই হোক, এখন আমরা আছি হোমস্টেতে। আর হোমস্টেটা এতটাই সুন্দর, তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে, ঠিক আছে, ওরা ভেতরে আছে। আর ভেতরে আমি থাকতাম, হ্যাঁ, ভেতরে থাকা যাচ্ছে না, কারণ ওয়াইফাই আসছে না, কানেকশন পাচ্ছি না, ভিডিও আপলোড করবো। গাইস ফাইনালি চা পকোড়া এসে গেছে, ঠিক আছে। তো যেটা দিদি ঠান্ডা হাওয়া ঢুকছে, হালকা দিদি চা পকোড়া খেয়ে নি, খাওয়া শুরু করে দিয়েছে। কি পকোড়া, কিসের পকোড়া এটা? এইখানটায় না, এইখানটা সব আলাদা আসতে। ওই পাশে একজন বস, এখানে একজন বস। ও হো, পেঁয়াজি করেছে, পেঁয়াজি অসাধারণ, ঠিক আছে। পেঁয়াজি, উফ, চলো খেয়ে দেখা যাক।
ধোয়া যাচ্ছে গরম গরম, দেখো দেখতে পাচ্ছ, দেখো। তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে, টাটা। গাইস ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি, এখন যাব পিলিংয়ের উদ্দেশ্যে। তোমরা সাথে থাকো। আর ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে, আর আমার পেছনে আছে এখন সায়না হোমস্টে। হ্যাঁ, খুব সুন্দর রুম, তোমাদের আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখে নাও। আর হ্যাঁ, দেখতে পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এটা অফবিট একটা জায়গা, যেটা দার্জিলিং যেতে মাত্র 1 ঘন্টা মতো সময় লাগে, আর 88 কিলোমিটারের মতো, ওই 90 কিলোমিটার ধরে রাখো প্রায়। আর আমরা এখন যাব তিস্তা হয়ে সিকিম, মানে কালিম্পং ওই কোনার সাইড দিয়ে সিকিম হয়ে ওই ওয়েস্ট সিকিম আর বেরাবো। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক, আর रोड ट्रिपটা সাথে থাকো। চলো लेट्स गो, टाटा, बाय बाय बाय, थैंक यू सो मच, फिर दोबारा आएंगे, एकदम एकदम ओके, थैंक यू। তো গাইস এখন আমরা সায়না হোমস্টে থেকে বেরাচ্ছি, ঠিক আছে। আমি পুরো এখন রেডি হয়ে গেছি, চলো এখন গাড়িটা বের করব। আর এখন উঠতে হবে আমাদের অনেকটাই সিঁড়ি বয়ে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। পিঠে ব্যাগ আছে, পুরো সেট আপ গেট আপ, দেখো পুরো রেডি হয়ে গেছি। ওই যে ওই বাড়ির ওই পেছন দিক দিয়ে ওদিক দিয়ে যাবো, অনেকটা চড়াই বাঁক করতে হবে আমাদের জন্য, বিশাল চড়তে হবে, বিশাল খাটনির কাজ, কিন্তু এখানে এদের জন্য কোনো ব্যাপারই না। এই হচ্ছে, তোমাদের একটা জিনিস দেখিয়ে রাখি, এই যে ফুলগুলো দেখছো ডেঞ্জারাস ফুল হতে পারে কিন্তু, আর এই ফুলগুলো কুমড়ো ফুল, রাস্তায় ফেলে এসেছিলাম, হলুদ কালারের কুমড়ো ফুল মনে হচ্ছিলো নিয়ে গিয়ে বড়া করে খাই, কিন্তু এগুলো হচ্ছে আলাদা এক ধরনের ফুল, নামও আছে এদের, নামটা জানি না। কাজ বাজ চলছে এই হোমস্টেতে এখনো। এই যে ক্লাসিক গেস্ট হাউস আছে, এটা আবার সিঁড়ি। আর এই যে গাড়ি, ওটা কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমারটা এখন কোল্ড স্টার্ট দেবো। হাঁপিয়ে গেছি ভাই সাহেব এই ওষুধ তুলতে, ফোন হিট হয়ে যাবে একটু পরে, যদিও বা থাক। আর আমি এখন এটা র ক্লিপ ছাড়বো, ঠিক আছে, তোমরা দেখতে থাকো পাহাড়ের রাস্তা কেমন হয়, কারণ আমি লাইভ করতাম, এখন নেটওয়ার্ক নেই তেমন একটা খুব বেশি ভালো, তাই লাইভ করা যাবে না। বাদ বাকি তোমরা তো আছো ভিডিওতে, সাথে থাকো, দেখতে থাকো। ও হো হো হো, এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ভাই সাহেব এখানে আবার বালু চাপিয়েছে, কেস করেছে, কাটা না থাকলেই হয়। অবশেষে আমরা এখন রাস্তায় এসে গেছি। গাড়ি বন্ধ করে দিয়েছি, 2 নম্বর গিয়ারে গাড়ি নিয়েছি। কোনো ভয় নেই দাঁড়িয়ে, বাইক রাখার জায়গা দেখে দাঁড়াতে হবে বলে।
এবার দেখা যাচ্ছে কুয়াশা অনেকটা সরেছে, বুঝলি? দাঁড়াবি দাঁড়াবি।